আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজ আমি ক্লাস 1 এর প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 7 থেকে 10 পর্যন্ত পড়াবো। তাহলে চলো পড়া শুরু করা যাক। পাঠ 7-এ তেমন কোনো কিছু নেই, অনেকগুলো ছবি দেওয়া আছে, সেগুলোকে নিজেদের এই দাগগুলোর ডট ডট সাথে মিলিয়ে আঁকতে বলেছে, আঁকাআঁকি করতে বলেছে। তোমরা এইগুলা নিজেরা করে নিবে। এবার পাঠ 8। পাঠ 8-এ একটা ছড়া আছে, তাহলে চলো আমরা ছড়াটা এখন পড়ি। ছড়া। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। তোমরা সবাই এই ছড়াটা মুখস্থ করে ফেলবে এবং না দেখে বাসায় অবশ্যই লিখবে। নিচে ছবি দেখি ও নাম বলি। এখানে কিছু ছবি দিয়েছে এবং নিচে নাম লিখে দিয়েছে। প্রথমটা হচ্ছে আতা ফল, পরেরটা হচ্ছে টগর ফুল, তারপরে 3 নম্বরটা হচ্ছে দোয়েল পাখি। নিজের জানা একটি ছড়া বলি। তোমরা নিজের জানা যে কোনো একটা ছড়া বলবে। এবার পাঠ 9 একটা গল্প আছে, তাহলে চলো আমরা গল্পটা পড়ি। গল্পটার নাম হচ্ছে বাঘ ও রাখাল। এক দেশে ছিল এক রাখাল, সে মাঠে গরু চড়াতো আর বাঁশি বাজাতো, তবু তার সময় কাটতো না। একদিন সে মজা করলো, সে গাছের আড়ালে লুকালো। তারপর বলল, বাঘ এসেছে, বাঘ এসেছে। গ্রামবাসীরা দৌড়ে এলো। তাদের বোকা বানিয়ে সে খুব মজা পেল। এরকম সে অনেক দিন করলো। গ্রামবাসীরা খুব রাগ করলো। একদিন সত্যিই বাঘ এলো। রাখাল চিৎকার করলো, বাঘ বাঘ বাঘ। এবার আর কেউ এলো না। বাঘ রাখালকে নিয়ে গেল। রাখালকে আর খুঁজে পাওয়া গেল না। এই গল্পটা পড়ে তোমরা কি বুঝতে পারলে? যে মিথ্যা কথা বলা ভালো না, তাই আমরা সবাই অবশ্যই কেউ মিথ্যা কথা বলবো না। এবার পাঠ 10। বর্ণ শিখি, স্বর স্বরেয়া, শুনিও বলি। এখানে আমরা বর্ণ শিখবো এবং সেই বর্ণটা দিয়ে একটা করে শব্দ আর একটা করে বাক্য গঠন করব। স্বরেয়া। স্বরেয়া দিয়ে অশোক। অশোক ফুল ফুটেছে ভাই। স্বরে আ দিয়ে আম। আম খেয়েছি আতা চায়। অশোক একটি ফুলের নাম, আম একটি ফলের নাম। পড়ি স্বরে আ। এখানে স্বরে আ কিভাবে লিখতে হবে সেটা দেওয়া আছে, তোমরা এটা বাসায় ভালো সুন্দর করে প্র্যাকটিস করবে। তাহলে আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা, তোমরা সবাই অবশ্যই বাসায় যে কাজগুলো দিয়েছে সেগুলো কমপ্লিট করবে। আর পরবর্তী ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পড়া বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সকলকে।